ফুল ড্রেসটা দেখা যায়। এটা হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। লাইভটা কেটে গিয়েছে, তো আমি আবার লাইভে জয়েন করলাম। কেটে গিয়েছে না, আমি মানে ভুলে কি বলে মানে চাপ দিয়ে ফেলছিলাম। সো হচ্ছে তোমরা আবার একটু জয়েন করে ফেলো, আর হচ্ছে একটু কষ্ট করে তোমরা একটু জানিয়ে দিবে সবকিছু ঠিক আছে কিনা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, দেন হচ্ছে আমি তোমাদেরকে খুব সুন্দর অলরেডি যারা যারা জয়েন করে ফেলেছিল তারা তো জয়েন করেই ফেলেছো। আপু তুমি কোথায় ড্রেস মেক করো? হাই সুইট আপি, সুইট হার্ট আপি, হ্যালো, কি অবস্থা সবার? একটু যারা যারা সুইট হার্ট বলতেছো, বিউটিফুল বলতেছো, তোমরা একটু কি বলে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর আমাদের একটা মানে আমি একটা কন্টেস্ট করব, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে কি বলে টপ ফ্যান হবে, আমরা হচ্ছে টপ ফ্যানটার একটা লিস্ট করব, দেখে যে টপ ফ্যান কে কে হয়ে গিয়েছে। সো টপ ফ্যান দিয়ে একটা আমরা লটারি করব। লটারি করে যে উইনার হবে, লটারিতে সবাইকে তো গিফট দেওয়া পসিবল না। সো আমরা হচ্ছে যে কোনো একজনকে উইনার করব। হ্যাঁ, সো হচ্ছে তোমরা একটু বেশি বেশি করে কি বল একটু কমেন্ট করো, লাইভটা শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে, তাহলে অনেকেই লাইভটা দেখতে পারবে। করেন কেন আপি হেয়ারে? কি করেন আপি হেয়ারে? কিছুই করি না, জাস্ট কি বলেন এটা হচ্ছে জেনেটিক্যালি আর কি, একটু হেয়ারটা হচ্ছে স্ট্রেট, জাস্ট আসার আগে একটু হেয়ারটা স্ট্রেট করে চলে আসি। ওকে, আর হচ্ছে মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলো। আর আমি একটু তোমাদেরকে ডিটেলস আমি একটু আমাদের পেজে আর গ্রুপে শেয়ার করে দিই। আমার শরীরটা খুব একটা ভালো না, মানে হয়তো বা ভয়েসটা শুনে অনেকেই বুঝতে পারছে। তারপর লাইভে আসলাম, অনেকদিন আসছিলাম না, এই জন্য চিন্তা করলাম একটু তাড়াতাড়ি চলে আসি। তোমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলো। হ্যাঁ, আমি কিন্তু আমার ড্রেসটাই ফার্স্টে দেখাবো, খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের। আর হচ্ছে কি বলে এটার প্যান্ট আমি এত সুন্দর করে মেক করেছি, পুরো একদম মানে কি বলে খুবই সুন্দর, আর হচ্ছে খুবই গর্জিয়াস ভাবেই মেক করেছি। তোমরা চাইলে আমি দেখিয়ে দিব ডিজাইনটা, তোমরা নিয়ে গিয়ে জাস্ট ওইভাবে টেলারে দেখালে ওরা খুব সুন্দর করে হচ্ছে মেক করে দিবে। ওকে, কি কি শেয়ার করে দিচ্ছি, এটা আমি একটু আমাদের গ্রুপে পেজ একটু শেয়ার করে দিই লাইভটা। ওকে, সো হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে আমি হচ্ছে আমার ড্রেসটা অলরেডি একবার দেখিয়েছিলাম। আমার ড্রেসটা খুবই সুন্দর, জোহরা পিঙ্কসের একটা মানে হিট কোট যেটাকে বলে। হ্যাঁ, সো এটা আমি ফার্স্ট একটু ওড়নাটা দেখাই ডিটেলসে, তাইলে হয়তো বা বুঝতে পারবে। এটা হচ্ছে শিফনের মধ্যে, শিফনের মধ্যে হবে ড্রেসটা। দেখো এক পার্ট করে ধরলে তোমরা জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবে। ওকে, সো এই কাজটা যে দেখতে পাচ্ছ ওয়ার্কটা, এটা কিন্তু বোথ সাইডে হবে, শুধু কিন্তু এক সাইডে না যে সিম্পল একটা ওয়ার্ক করে দিয়েছি, এটা কিন্তু তোমার এই সাইডেও খুব সুন্দর করে একটা মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেম ভাবে এই সাইডটা তো। ওকে, সো দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে, দেখো লাইটের কারণে মেবি দেখা যাচ্ছে না, সেই ওয়ার্কটা কিন্তু বোথ সাইডেই হবে। খুবই সুন্দর একটা কি বলেন হোয়াইটের মধ্যে একটা থাকবে। আর হচ্ছে আমি ড্রেসটা এইভাবে মেক করে নিয়েছি। আর দেখো আমি হাতাটা হচ্ছে এইভাবে ঢুকিয়ে রেখেছি কেন, কারণ আমি টেইলারে বলছিলাম যে আমাকে এটাই শুধু মানে হোয়াইট কালার প্যানেলটা দিয়ে আমাকে ড্রেসটা মেক করে দিতে, বাট আমার টেইলার মাতব্বরি করে কি করছে, যেহেতু ওরা এক্সট্রা অনেকগুলো প্যানেল দিয়ে দিচ্ছে, তো সেম ভাবে ওরা এইভাবে আমাকে দুইটা প্যানেলটা দিয়ে দিয়েছে। তো যারা কিনা হোয়াইট কালার রাখতে চাও তারা হোয়াইট কালার রাখতে পারো, যারা শুধু ব্লু কালার দিয়েও করতে চাও সো এটা তারা ব্লু কালার দিয়েও করতে পারবে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আর আমি এইভাবে পার্ল মানে বসিয়ে নিয়েছি, তোমরা নিতে পারো। আমি সেম জিনিসটা আমি কামিজের নিচে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি একটা দুইটা দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি এইটা কেন ঢুকিয়ে রেখেছিলাম, কারণ আমি টেলারে বলছিলাম যে এইরকম করে দিতে, এরকম করে দিতে, বাট ওরা কি করেছে, ওরা এরকম করে না দিয়ে টেলারটা বলছে ও একটু নিজে মাতব্বরি করে এইভাবে দিয়েছে। তো যারা কিনা একটু এই ধরনের স্লিপ পছন্দ করো তারা এইভাবে নিতে পারো। চাইলে যে না আমি তোমরা যদি চাও যে না আমরা একটা প্যানেল বসিয়ে নিব, চাইলে এইভাবেও মেক করতে পারো, চাইলে হচ্ছে তোমরা আমার মতো করেও কিন্তু মেক করে নিতে পারো। বাট আমি এরকম বলিনি, ওরা আমাকে ভুলে এরকম ভাবে দিয়েছে। সো আমি এখন একটু দেখাই। হ্যাঁ, আমার স্লিপটা আমি এইভাবে মেক করে নিয়েছি, ফুল স্লিভের মতো করে খুব সুন্দর করে, দেখো পার্ল দিয়ে। এটা টেইলারে বললে ওরা যদি ভালো টেইলার হয়, কিন্তু টেইলার কিন্তু একটু বুঝাই দিলে তোমরা ওরা কিন্তু সবকিছু করতে পারবে। হ্যাঁ, আর এটা একদম পিওর শিফনের মধ্যে বোথ সাইড, এটা শিফনের মধ্যে খুব সুন্দর করে এইভাবে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর এটা দেখো নেক ফুল, এটা একদম সুইচ লনের মধ্যে হবে।
আর প্যান্টটা তো অনেক সুন্দর করে বানিয়েছি, ট্রাস্ট মি। দেখি ক্যাটালগটা একটু দেখাই, এই ক্যাটালগ, মানে এত সুন্দর করে আমি মানে প্যান্টটা সেম টু সেম এইভাবেই মেক করেছি। মানে এই ওরা একটু শর্ট ভাবে মেক করেছে কারণ প্যান্টের জন্য, বাট আমি একটু লেন্থটা একটু, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ একটু লেন্থ বড় দিয়ে পছন্দ করি, ব্যাক সাইডটাও সেম ব্যাক সাইড এইভাবে ওয়ার্ক করা থাকবে। আর হচ্ছে প্যান্টটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সো খুব সুন্দর করে দেখো প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা। সো আমি প্যান্টটা কিন্তু সেম টু সেম ভাবেই একটু মেক করার ট্রাই করেছি। হ্যাঁ, খুবই সুন্দর একটা। হাই আপি, কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ আপি, ভালো আছি। আমি আসলে কমেন্ট দেখতেছি না। আর আপু মেক করে হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতেই মেক করি। খুব নর্মাল একটা টেইলার, এমন না যে হচ্ছে আমি অনেক এক্সপেন্সিভ কোনো টেইলারে মেক করি, নর্মাল টেইলারে। আর এটার মানে ফেব্রিকটা এত সুন্দর, এটা একদম পিওর মানে সুইচ লনের মধ্যে। হ্যাঁ, আর এটার তোমরা হাতে পেলেই বুঝবে যে জিনিসটা আসলে কত সুন্দর। ঠিক আছে, এটা দেখো সেমটাই তোমার হচ্ছে দুইটা প্যানেল, একটা এই সাইডে বসেছে আর একটা হচ্ছে তোমার এই সাইডে বসে নিয়েছে, মানে দুই সাইডে কিন্তু জিনিসটা বসবে। হ্যাঁ, এই যে দেখো সেম জিনিসটা কিন্তু এইভাবে একদম চলে যাবে। আর এখানে দেখো এটার নেকটা আমি এইভাবে মেক করে নিয়েছি। তোমরা চাইলে ক্যাটালগে কিভাবে দিয়েছি ছবিটাই, হ্যাঁ, সেইটা চাইলে তোমরা মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট পার্ল দিয়েও বসে নিতে পারো। চাইলে ওরা একটু মানে ক্যাটালগে যেরকম কলার দিয়ে পড়েছে, চাইলে তোমরা কলার দিয়েও মেক করে নিতে পারো, বাট আমি কলার ইউজ করিনি, আমি জাস্ট এরকম রাউন্ড করে দিয়ে এইরকম করে একটা মানে কি বলে মানে এই শেপটা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে পার্ল দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারো। সো হচ্ছে এটা খুবই বিউটিফুল একটা একদম সুইচ কটন যেটাকে বলে, একদম সবচাইতে মানে এটার কিন্তু আমি ইনার ইউজ করিনি, এটার জন্য কিন্তু তোমার ইনার ইউজ করতে হবে না, বাট সুপার ডুপার একটা সফট একটা কটনের মধ্যে পেয়ে যাবে তোমরা, একদম মানে সুইচ লন যেটাকে বলে। সো এটার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা দেখো এত সুন্দর ফিনিশিং, একদম নিচ পর্যন্ত এইভাবে তোমার কিন্তু ফুল এইভাবে এমব্রয়ডারি করা থাকবে। ওকে, সো এটা এত সুন্দর কালার কম্বিনেশন। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু ক্যাটালগটা দেখি, তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিলে মনে হয় তোমাদের জন্য ই হবে। ওরা যেহেতু প্যান্টটা এইভাবে মেক করেছে তো একটু শর্ট ভাবে দিয়েছে, বাট আমি একটু, তোমরা যারা লেন্থ বাড়াতে চাও, আমি যেরকমটা করেছি, এটা আমার টেইলার, আমি একটু এটা লেন্থ কম দিয়ে পড়তে চেয়েছিলাম, বাট আমার টেইলার ও কি করছে, লেন্থ বাড়ানোর জন্য দেখো নিচের যে এক্সট্রা একটা কাপড় থাকে ওইটার সাথে আবার এটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে, বাট এটা মিডলের, এটা যদি না চাও তোমরা কিন্তু জিনিসটা এইভাবে নিয়েও কিন্তু আরো অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবে। বাট আমি এটা আবার অল্টার করতে দিব, কারণ হচ্ছে আমি এইভাবে মানে যারা লেন্থ বড় পড়তে চাও, দেখো হ্যাঁ আমি কিন্তু লেন্থ অনেক বড় দিয়ে কিন্তু এটা পরেছি। দেখো প্যান্টটাও কিন্তু আমি খুব সুন্দর করে ওই যে প্যানেলটা দেওয়া আছে ওইভাবে কিন্তু মেক করে নিয়েছি প্যান্টের নিচে। আর এটা একটু দেখি, এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা জাস্ট এত সুন্দর এত সুন্দর। আর আমি ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি, ব্যাক সাইডটাও কিন্তু ছেটানো ওয়ার্ক করা থাকবে। ওকে, দেখো এই কাজটা কিন্তু তোমার স্লিভেও বসবে, প্লাস হচ্ছে ব্যাক সাইডেও যাবে। স্লিভে যেরকম বসেছে সেম জিনিসটা কিন্তু তোমার হচ্ছে এই যে ব্যাক সাইডেও কিন্তু পড়েছে, রাইট? সো এটা খুবই সুন্দর একটা আর এটার হচ্ছে এক্সট্রা দুইটা কাপড় মানে স্লিভের জন্য দেয়া আছে তোমার হচ্ছে, এটা দেখো সাইডে কিন্তু অনেক কাপড় দেয়া আছে এটার। ঠিক আছে, সো যে যেভাবে ইচ্ছা লেন্থ নিয়ে মেক করে পারবে। আর এটার সাইডে তোমার হচ্ছে দুইটা স্লিভের জন্য দেয়া আছে, সাইডে থেকে কিন্তু স্লিভ আসবে, পাকিস্তানি কাপড় যেরকম সাইড থেকে আসে, সো ওইভাবে তোমরা হচ্ছে সাইড থেকে স্লিভটা বসে নিবে। এই প্যাটার্নের স্লিভটা মানে বানাইলে মনে হয় আমার কাছে অনেক সুন্দর লাগবে, আমার কাছে এটা মনে হয়েছে। সো আমি এইভাবেই, কারণ ওরা কিন্তু ক্যাটালগে কিন্তু তোমার হচ্ছে স্লিভ মেক করে নাই। অনেকেই বলবে যে আপু স্লিভের কাপড় দেয়নি, স্লিভের কাপড় না দিলে কি আমাদের বাংলাদেশের মানুষ আমরা স্লিভ ছাড়া পরতে পারবো? সেটা কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, হ্যাঁ ফুল জিনিসটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সো এটা হচ্ছে একটা স্লিভের জন্য দেয়া আছে, প্লাস হচ্ছে ব্যাক সাইডের জন্য দেয়া আছে। আর হচ্ছে এটা আমি ফ্রন্ট সাইডটা ধরে এখন এই যে প্যানেলগুলো আমি দেখাই, দেখো এটার সাথে কতগুলা প্যানেল দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কিছু প্যানেল দিয়েছে এক্সট্রা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু টেইলারে গেলে খুব সুন্দর করে, এটা দিয়েছে দুইটা,
এটা কিন্তু দুইটা প্যান্টের জন্য, আমি বলেই দিয়েছি আমি প্যান্টে, এটা যদি তোমরা চাও যে না আমরা প্যান্টে বসাবে না, ঠিক আছে, এটা একটু ক্যাটালগটা দিন তো, হ্যাঁ ছবিটা আপনার হাতে। সো এটা যদি চাচ্ছ যে না আমরা প্যান্টে ইউজ করবো না, তোমরা চাইলে ড্রেসের নিচেও দিতে পারো, কারণ প্যান্টটা কিন্তু এইভাবে মেক করেছে, হ্যাঁ সেম ভাবে আমি করেছি, সেমটা সেম। এই যে দেখো একটু একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি তোমাদেরকে। সো এটা হচ্ছে আমি কিন্তু প্যান্টটা ওইভাবেই মেক করেছি, একটু মনে হয় দেখা যাবে না তুললে, এই যে দেখো, ওকে। সো আমি সেম ভাবেই করেছি। এটা হচ্ছে প্যান্টের জন্য দেয়া আছে, দুইটা প্যান্টের জন্য, আর এটা দেয়া আছে তোমার হচ্ছে ড্রেসের হচ্ছে স্লিভের জন্য। এই যে আমি দুইটা স্লিভে দিয়েছি, সো এইভাবে বসিয়ে নিবে তোমরা, এইটা স্লিভের জন্য দেয়া আছে। আর এটা দেয়া আছে তোমার হচ্ছে ফ্রন্ট ব্যাকের জন্য, এটা একটা দেয়া আছে, না এটা হচ্ছে স্লিভের জন্য দেয়া আছে, তাই না, দেখি, ও আচ্ছা এটা হচ্ছে তোমার ফ্রন্টে যাবে, আমি যেরকম ভাবে বসিয়ে নিয়েছি, এই যে দেখো ড্রেসের নিচে, হ্যাঁ এইভাবেই তোমরা কিন্তু এটা ড্রেসের নিচে যাবে, এটা ব্যাকে যাবে ফ্রন্টে থাকবে, দুইটার জন্য দেয়া আছে, এই যে দেখো দুই পার্ট করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। সো এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডই যাবে। আর হচ্ছে এটা হচ্ছে দেয়া আছে তোমার স্লিভের জন্য, এটা যে স্লিভে, তো তোমরা চাইলে যদি এটা স্লিভ না ইউজ করতে পারো, তোমরা নিচের প্যানেল দিয়ে কিন্তু ড্রেসটার লেন্থ আরো বড় করতে পারবে, মানে তোমাদের ইচ্ছা আর কি। ওরা অনেকগুলো, আমি দেখাই কয়টা, তোমরা কিন্তু যখন ডেলিভারি নিবে একটু দেখে শুনে নিয়ে নিবে যে কয়টা প্যানেল পাচ্ছ। সো একটা, এই যে দুইটা, তারপরে হচ্ছে এই যে তিনটা, আর হচ্ছে এই যে দেখো বিশাল বড় করে খুব সুন্দর সুন্দর কিছু প্যাসেজ দিয়েছে, সেগুলো কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাবে, রাইট। আর এটা হচ্ছে দেখো বিউটিফুল একটা একদম মানে হাই কোয়ালিটির একটা, যেটাকে লন মানে কটন বলে, সো এটা দেয়া আছে। আর আমি একটু অ্যানাদার বিউটিফুল একটা দোপাট্টা দেখাচ্ছি, এত সুন্দর ড্রেসটা। এটা কিন্তু রিস্টক হবে না, আগেই বলে দিচ্ছি, আমাদের কাছে এখন বেশ কিছু পরিমাণে আছে, যেহেতু আমি এটা দেখাইনি এখন পর্যন্ত। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটার ওড়নাটা এত সুন্দর, শিফনের মধ্যে মানে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করছে, আমি এগুলো সরাই ফেলতেছি, ওকে। এটা দেখো, ওয়াও, আজান দিয়ে দিচ্ছে। এটা পড়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে? শেষ। তো এটা হচ্ছে দেখো খুবই সুন্দর একটা কালারের মধ্যে, এটা কিন্তু দেখো এটা কিন্তু ফুল একদম পিওর শিফনের মধ্যে কিন্তু এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বোথ সাইডেই হবে। সো এটা হচ্ছে আমি কামিজটা আবার একটু ধরবো সবকিছু দিয়ে, আর আমি দেখাই দিচ্ছি যে আমি দুপাট্টাটা কিভাবে করে নিয়েছি। সো দেখো এইভাবে কিন্তু আমি দুই সাইডে কিন্তু এইভাবে স্টিচ করে নিয়েছি, হ্যাঁ। এই যে সাইডে যারা কিনা অনেক বেশি, কারণ আমার কাছে এত চওড়া মনে হয়েছে ওড়নাটা, এত বেশি চওড়া, অনেকেই চওড়া ওড়না পরতে পছন্দ করে। সো দেখো এটা কিন্তু অনেক বেশি চওড়া, সো তোমরা চাইলে কিন্তু এই দুই সাইডে যে দেয়া আছে ওরা কিন্তু এনাফ কাপড় দিয়েছে, দেখো, হ্যাঁ এই দুই সাইডে যে তোমার কাপড়টা দেখো কতটুকু কাপড় দিয়েছে। সো এটা কিন্তু তোমরা চাইলে স্টিচ করেও নিতে পারো,
চাইলে কিন্তু তোমরা এই যে দেখো আমি এই পাশেটাও দেখাচ্ছি, সেম বোথ সাইডে কিন্তু এক্সট্রা কিন্তু অনেক কাপড় দিয়েছে। সো এটা কিন্তু এরকম ফাঁকিবাজি কোনো কাজ করে না যে এক সাইডে দিয়েছে আর এক সাইডে নর্মাল ভাবে দিয়েছে, এটা কিন্তু বোথ সাইডে। এই পাশটাতেও যেরকম ভরাট এমব্রয়ডারি দেখছো, সেম ভাবেই কিন্তু এই সাইডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সো খুবই সুন্দর। আমি স্টিচ করে নিয়েছি এইভাবে, দেখো দুই সাইডের এক্সট্রা কাপড়টা, কারণ আমার কাছে এত বড় চওড়া ওড়না লাগেনি। আপু তারিখে একটা ড্রেস অর্ডার করেছি, কনফার্ম করেছি, বাট এখনো পাইনি, কবে পাবো আপি বলবা? 11 তারিখে একটা ড্রেস অর্ডার করছে, এখনো পাইনি। হ্যাঁ, দেখতে হবে। আচ্ছা এটা আপু আমি বলে দিচ্ছি তো, মানে দেখবে, কারণ আমি এগুলো দেখি না তো। সো হচ্ছে আমি একটু লাইভটাই হচ্ছে ই করি। আর হচ্ছে আপনি প্রাইসটা বলেন আপনি। হ্যাঁ আপু বলে দিবে, এখন প্রাইসটা বলে দিচ্ছি। সো হচ্ছে একটু চেক করতে হবে, অনেক ড্রেস হয়তো বা স্টক আউট হয়ে গিয়েছে মেবি, তাই না? হয়তো এই জন্য পাইনি, কারণ 11 তারিখ তো অনেক দিন। আর অনেক সময় হয় কি, তোমরা যদি পাঠাও রেডেক্স থেকে একটু মেসেজ পেয়ে যাও, তখন কিন্তু তোমরা আরো জিনিসটা একটু ভালোভাবেই বুঝতে পারবে। অনেক সুন্দর ড্রেসগুলা। হ্যাঁ আপি, সো এটা স্যালোয়ার কি হোয়াইট? হ্যাঁ আপি, এই যে আমি দেখিয়েছি, একটু ক্যাটালগটা দেখায় একবার। ফুল হোয়াইটের মধ্যে শিফনের মধ্যে দুপাট্টাটা হবে বিউটিফুল একটা শিফন। হ্যাঁ, আর এটার দেখো প্যান্টটা দেখো। হ্যাঁ, এটা দেখো প্যান্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্যান্টের জন্য তোমরা কিন্তু সেম ভাবে প্যান্টটা মেক করে নিতে পারো। এই যে দেখো আমি করে নিয়েছি সেম ভাবেই। সো তোমরা চাইলে নিতে পারো। আমার কাছে খুব ভালো লাগলো ডিজাইনটা, আমি একটু দেখাই। মানে এইভাবে দেখাতে গেলে হয় কি একটু খারাপ লাগে দেখতে, বাট যেহেতু তোমরা বুঝতে পারো না এই জন্যই দেখাচ্ছি, কারণ না হলে আসলে আমি দেখাই না নর্মালি, বাট আজকে দেখাতে হবে, আমি এটা জানি আগের থেকেই। সো এই যে দেখো প্যান্টের ডিজাইনটা দেখো। প্যান্টের ডিজাইনটা আমি একটু দূরে গেলে ধরলে মনে ভালো লাগবে। এই যে প্যান্টটা মনে হয় মেবি দেখা যাচ্ছে, প্যান্টের মাঝখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেলের মতো থাকবে। সো তোমরা চাইলে হচ্ছে আমি সেম টু সেম ক্যাটালগে যেভাবে দিয়েছে সেম ভাবেই তোমরা মেক করে নিতে পারবে, কারণ এক্সট্রা আমি সবগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা, দুই পাশে এইভাবে খুব সুন্দর করে এইভাবে এমব্রয়ডারি করা থাকবে। এই যে দেখো খুবই সুন্দর, এটা চলে যাবে এইভাবে। এই যে ফ্রন্ট, এটা ব্যাক সাইডটাও খুব সুন্দর করে এইভাবে করা থাকবে। সো এটা হচ্ছে বিউটিফুল একটা ফ্রন্ট। এটা হবে তোমার ব্যাক প্লাস হচ্ছে স্লিভের জন্য দেয়া আছে সুইচ লনের মধ্যে, খুবই আরামদায়ক একটা কটন, মানে সুইচের মধ্যে, ট্রাস্ট মি। সো এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকের জন্য দেয়া আছে, প্লাস হচ্ছে স্লিভের জন্য দেয়া আছে। ব্যাক সাইড থেকে কিন্তু স্লিভ হবে, আমি বারবারই বলে দিচ্ছি ব্যাক সাইড থেকে কিন্তু স্লিভ হবে। সো এটা হচ্ছে দেখো এনাফ কাপড় দেয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত লম্বা করে কাপড় দেয়া আছে। এখান থেকে এতটুকু হবে হচ্ছে স্লিভের জন্য। আর আমি প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি, স্লিভের প্যানেলগুলো তো আমি বলেই দিলাম। সো তোমরা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে মেক করে নিতে পারবে, কারণ এনাফ প্যাসেজ দেয়া আছে। খুবই সুন্দর সুন্দর কালার দিয়ে, অফ হোয়াইট কালারের মধ্যে দিয়ে দেখো এটা একটা মানে প্যানেল দিয়ে দিয়েছে। আমি বলে দিয়েছি এটা আমি দুইটা প্যান্টে বসিয়েছি, এটা দিয়েছি স্লিভের জন্য। এই যে দেখো স্লিভের মাঝখানে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা দিয়েছে হচ্ছে তোমার আর একটা স্লিভের জন্য, দুইটা স্লিভের জন্য দিয়েছে। এই যে সেম আমি এইভাবে দুইটা স্লিভই বসিয়ে নিয়েছি। আর এটা দিয়েছে হচ্ছে ফ্রন্ট সাইডের সামনে প্লাস হচ্ছে পিছনে যাবে। হ্যাঁ, এটা ফ্রন্ট সাইডের সামনে আর পিছনে যাবে। আমি বসে নিয়েছি, তো তোমরা চাইলে বসেও নিতে পারো। চাইলে তোমরা যদি মনে করো যে না আমরা এত লেন্থ চাচ্ছি না, তো তোমরা নাও নিতে পারো। এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমাদের উপরে। আর এটা হবে বিউটিফুল একটা প্যান্ট, জাস্ট কি বলে খুবই সুন্দর, এটা একদম কোয়ালিটিফুল একটা আর হচ্ছে এটার ওড়নাটা তো মানে সুপার ডুপার বিউটিফুল একটা ওড়না, পিওর শিফনের মধ্যে হবে। সো আমি একটু দেখাচ্ছি, দেখো পিওর শিফনের মধ্যে খুব সুন্দর করে এইভাবে, আগেই বলে দিচ্ছি যে বোথ সাইডে কিন্তু এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। ওকে, বোথ সাইডে, মানে কোনো ফাঁকিবাজি হবে না। সো এটার প্রাইসটা জোহরা পিঙ্কস। হ্যাঁ, এটা জোহরা পিঙ্কস, আমরা তো সবাই জানি প্রাইসটা। সো প্রাইসটা হচ্ছে তোমার 3800 টাকায়, বাড়িও নেই, যা ছিল আগের প্রাইসটাই ছিল। এগুলো কিন্তু হিট কোট, সো এটা রিস্টক হবে না। লাস্ট টাইমের মতো খুবই ভাগ্যবান দেখে তোমরা যারা পেয়ে যাবে। এটা চাইলেও মারামারি কাটাকাটি করলো, আমরা এটা রিস্টক করবো না। হ্যাঁ, ওকে। সো আমি দেখিয়ে দিলাম বিউটিফুল একটা ড্রেস। আমি নেকটা তো যেভাবে মেক করেছি দেখিয়ে দিয়েছি। সো তোমরা চাইলে কিন্তু নেকটা হচ্ছে আমার মতো করে মেক করে নিতে পারো এইভাবে। আবার চাইলে তোমরা বিভিন্ন ডিজাইন দিয়েও কিন্তু মেক করে নিতে পারো। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে তোমার 3800 টাকা। আমি একটু এই সিস্টেমটা আবার একটু বলে দিচ্ছি, যে ডেলিভারি সিস্টেমটা। ওকে, সো হচ্ছে আমাদের হচ্ছে আমি একটা সেদিন একটু কমেন্টে দেখলাম যে অনেকেই লিখছে যে আপু ক্যাশ অন ডেলিভারিতে কেন কি যেন নাম,
এই যে দেখো এত কিছু পেয়ে যাবে তোমরা একটা, হ্যাঁ এটার প্রাইসটা হবে তোমার হচ্ছে 3800 টাকা। আর অনেক সুন্দর, ওকে আপি খুব সুন্দর, হ্যাঁ প্রাইস 3800 টাকা আমি বলেই দিয়েছি। আমি একটু সিস্টেমটা আরেকটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। হ্যাঁ আমাদের আগেও ক্যাশ অন ডেলিভারি ছিল, এখনো ক্যাশ অন ডেলিভারি, বাট তোমরা যারা অনেকেই আছো যারা কিনা দেখা যাচ্ছে যে শুধু আমাদের পেজ থেকে না বিভিন্ন পেজ থেকে ড্রেসের অর্ডার করো, বাট তারা কিন্তু তোমার হচ্ছে অনেকে আছে যারা প্রোডাক্ট রিসিভ করতে চাও না, হ্যাঁ তাদের জন্য কিন্তু পাঠাও থেকে একটা রেটিং দেয়া থাকে যে এরা প্রোডাক্ট গেলেও প্রোডাক্ট রিসিভ করে না, কাস্টমারদের ঘুরায়, মানে ডেলিভারি ম্যানদেরকে ঘুরায়। তো তাদের জন্য আসলে আমাদের একটু সিস্টেমটা দেখা যাচ্ছে যে একটু আপু টাইম পর 3800 টাকার বলতে কষ্ট লাগছে, এত টাইম পর বলতে কষ্ট লাগবে কেন? আমি একটা ড্রেস যদি নাই দেখি আমি আরেকটা ড্রেস দেখাই দিব, সো একটু টাইম নিয়ে না ড্রেস দেখালে, আমি যদি ফার্স্টেই বলে দিতাম যে এই ড্রেসটা হচ্ছে এত, তোমরা কি বুঝতা যে আজব মানে কি একটা আছে, তাই না? সেটার জন্য আসলে দেখার আর এখানে কোনো তাড়াহুড়া নাই। তোমরা যারা কিনা যাদের তাড়াহুড়া আছে, নামাজের টাইম যাদের নামাজ পড়ে নিতে হবে, তো তোমরা যেতে পারো, লাইভটা রেকর্ডেড থাকবে, তো তোমরা চাইলে রেকর্ডেড, এটা আমি আবার একটু দেখাচ্ছি রিপিট করে, কারণ হচ্ছে এটা আমাদের অনেকগুলো, এটা মনে হয় বেশি পিসেস নাই না, 17 না কতগুলো আছে, তো 17 এরকম পিসেসই আছে, বেশি নাই। তো এটা খুব সুন্দর একটা বিউটিফুল, এইভাবে আগে ধরে দেখায় তাইলে একটু কালারটা চলে আসে, না হলে কিন্তু কালারটা আসে না। ওকে, সো এটা বিউটিফুল একটা, এটাও 3 পিস, আমি যেটা পরে আছি এটাও 3 পিস। সো দুইটাই কিন্তু হচ্ছে 3 পিস। যারা এই ধরনের কালেকশনস অনেক বেশি পছন্দ করো তাদের জন্য আপু জামাটা এখনো আসেনি। আপু আমার জামাটা এখনো আসেনি আপু, একটু এখন আবার একটু ইনবক্স করেন, তাহলে হয় কি মানে অনেক বেশি দেখা যাচ্ছে মিস হয়ে যাচ্ছে ইদানিং, কেন জানি দেখতেছি। তো এই একটা সমস্যা হতেই পারে আপু, আপনারা যারা কিনা অনেকে আছে যে ড্রেস কিনতে চায়, অনেকে আছে জাস্ট ফাইজলামি করে ড্রেস কিনবে না, তাড়াহুড়ো করে দেখা যাচ্ছে এত এত অর্ডার করে ফেলে, বাট ওই যে কাস্টমারগুলো ড্রেস কিনতে চায় ওনাদের কাছে না গিয়ে অন্যদের কাছে ড্রেসগুলো আসলে চলে যায়, তখন আবার রিটার্ন রিসিভ করবে না, ডেলিভারি ম্যান গেলে বলবে না আমরা তো করিনি। সো যাই হোক, সো আমি একটু এই ড্রেসটা দেখাই দিচ্ছি, এটা খুব সুন্দর, এটা শিফনের মধ্যে হবে, কামিজটা হবে শিফনের মধ্যে, আর তোমার হচ্ছে ওড়নাটা হবে জ্যাকওয়ার্ড কাতান টাইপের বা অনেক হালকা টাইপের, খুব সুন্দর একটা, যেহেতু ক্রিম কালার, সো হচ্ছে এটা অফ হোয়াইট টাইপের একটা ক্রিম টাইপের কালার, গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন করে দিয়েছে। ওকে, সো হচ্ছে আমি যদি একটু লাইভ করি সেদিন একটু থাকে, আমি ফ্রন্ট সাইডটা একটু দেখাচ্ছি। সো এটা বিউটিফুল একটা ফ্রন্ট সাইডটার কিন্তু মাঝখানে এইভাবে কিন্তু পার্ল দিয়ে ওয়ার্ক করা থাকবে। ওকে, সো হচ্ছে এটার কিন্তু ফ্রন্ট সাইডে দেখেন এর মধ্যে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে, পার্ল আছে, তারপর হচ্ছে এমব্রয়ডারি করে দিয়েছে, সব কিছুই আছে। সো এটা হচ্ছে বিউটিফুল একটা ফ্রন্ট, দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে। আচ্ছা, একটা ড্রেস যারা কিনবে তারা কিন্তু অবশ্যই দেখে শুনেই কিনবে, তাই না? এখন আমরা কিন্তু শপিং এ গেলে কি সাথে সাথে গিয়েই ড্রেস বের করে দিবে, তারপরে কি আমরা দামটা আগেই জিজ্ঞাসা করি না? আসলে ফেব্রিক গুলা হাত দিয়ে দেখিয়ে, হাত দিয়ে তারপরে না একটু ডিসিশন নেই যে আমরা আসলে ড্রেসটা পারচেস করব কি করব না। তো অনেকে হচ্ছে এসে একদম ধাম করে অস্থিরতা একদম মানে থাকে না, তোমরা রেকর্ডে যাদের তাড়াহুড়ো আছে তারা ইগনোর করতে পারো। সেটা খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড, খুব সুন্দর করে পার্ল দেওয়া আছে, এগুলো কিন্তু সব স্টিচ করা, এমন না যে এগুলো ছুটে যাবে উঠে যাবে, কিছুই না। সো এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে, আর এটা তোমার হচ্ছে স্লিভের জন্য দেয়া আছে, দুইটা স্লিভের জন্য দেয়া আছে এনাফ কাপড়। সো এটা হচ্ছে বিউটিফুল একটা স্লিভ, তোমরা এইভাবে মেক করে নিবে শিফনের মধ্যে, তো সেটা কিন্তু ওরকম হাতটা দেখা যাবে না। ওকে, ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা হচ্ছে বিউটিফুল একটা প্যানেল দেয়া আছে, এটা নিচে যাবে, কামিজের নিচে যাবে, এটা তোমরা চাইলে এটা কাট ওয়ার্ক করে নিতে পারবে। আর এটা হচ্ছে একটা স্লিভে যাবে, একটা হচ্ছে তোমার কামিজের হাতে বসবে, এগুলোর মধ্যে কিন্তু পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে। ওকে, সো এটা খুব সুন্দর একটা কামিজ, এটা 3 পিস। আমি এটা প্যান্টটা দেখাই, প্যান্টটা দেখিয়ে দিয়ে আমি আরেকটা লাইভ করবো আজকে, করতে পারি তাই না? রিজেক্ট ড্রেস নিয়ে লাইভ হতে পারে। সো এটা হচ্ছে প্যান্ট, হ্যাঁ আমাদের এত স্টকে রিজেক্ট জামা কাপড় জমা হয়ে গেছে, আমরা অনেক কম দামে এগুলো সব ছেড়ে দিব চিন্তা করে নিয়েছি। এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা। দেখা যাচ্ছে যে এতগুলো পিসেস আসে,
1000-2000 পিসেসের মধ্যে কিন্তু তোমার 100টা কিন্তু রিজেক্ট, মানে রিজেক্ট বলতে কি একটু ফুটা আছে বা তোমাদের চোখে পড়বে না হয়তোবা, বাট আমি মেনশন করে দিব যে এটার। আর আমরা প্রাইসটা দেখা যাচ্ছে কস্টিং প্রাইসের থেকেও লেস দিয়ে তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আর এটা বিউটিফুল একটা দুপাট্টা জ্যাকওয়ার্ডের মধ্যে, সো এটার প্রাইসটা তো আমরা অলরেডি বলেই দিয়েছি, হ্যাঁ। এটা আর বেশি নাই, আমি একটু রিপিট করে দিলাম, আমি জিজ্ঞাসা করলাম স্টকে কতগুলো অ্যাভেলেবেল আছে। সো এটা হচ্ছে বিউটিফুল একটা 3 পিস তোমরা পেয়ে যাবে। আর এটা প্যানেলগুলো আমি একটু দেখাই আবার। আপু আবার বন্ধ হয়ে যাবে আপু, কালকের পরে তো আবার বন্ধ হয়ে যাবে, 2 দিন একটু দেখেন আপু প্লিজ। আপু আপনি এখন একটু নক করেন প্লিজ, হ্যাঁ এখন একটু নক করেন, কারণ ওরা এখন মানে সবাই একটু রিপ্লাই দিবে, তো পেজ একটু অ্যাক্টিভ আছে সবাই। তো এগুলোর সাথে কিন্তু অনেকগুলা, তোমরা দেখো কতগুলো পিসেস পেয়ে যাবে, দেখে ওগুলো। আর একটু ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। সো এটার প্রাইস হচ্ছে তোমার 5200 টাকা, হ্যাঁ। এটার প্রাইস কিন্তু, আপনার ড্রেসগুলো সুন্দর আপনিও, বাট দেখার পর প্রাইসটা আপু একটু ভালো জিনিস কিনতে গেলে তো একটু হবেই, তাই না? দেখা যাচ্ছে আমাদের কস্টিংই তো অনেক পড়ে যায়, একটা ড্রেসে কিন্তু এত বেশি প্রফিটও করা যায় না। সো দেখা যাচ্ছে কস্টিংটার উপরে তো একটু প্রফিট তো রাখতেই হয়, না হলে তো দেখা যাচ্ছে এই শুধু তো আমি পেজে কিছু করি না, হ্যাঁ। এই যে যারা আছে কাজ করে যারা পেজে, তাদেরকে তো স্যালারি দিতে হবে। সো প্রফিট না, একটু প্রফিট না করলে তো বিজনেস চলবে না, হ্যাঁ আপু। আসবে সব রেঞ্জেরই প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ, একটু টাইম দিতে হবে। আর এখন যেহেতু ফ্লাইট লিমিটেশন, সো এখানে কার্গোতে একটু মানে ভাড়াও বেশি দিতে হয়। সো এবারের কস্টিংগুলো আমি আগেই বলে দিয়েছিলাম যে কস্টিং কিন্তু এবার অনেক বেশি পড়ে গিয়েছে। আর হচ্ছে আপি, না আপি, আপি অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপি। আর হচ্ছে এটা কি বলে আপনি কখন লাইভ হবে আবার? হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা কিনা অনেকেই মেসেজ ট্যাসেজ করে, বাট আমি এখনো পর্যন্ত ওইরকম রিজেক্ট ড্রেস নিয়ে কখনো লাইভ করিনি। হ্যাঁ দেখা যাচ্ছে যে আমি ইতে যাব গিয়ে আসলে আমি কি কি ড্রেস নিয়ে করব, দেখা যাচ্ছে কি যে একটু ওনার সাইডে হয়তো বা এক্সট্রা কাপড় দেওয়া থাকে, ওখানে একটুখানি দাগ আছে, তোমরা চাইলে কেটে কিন্তু ওটা নিয়ে নিতে পারবে, হ্যাঁ। সো আসলে এটা বোঝা যাবে না, বাট আমরা ওটা আসলে কস্ট এন্ড প্রাইসে তোমার তার থেকে কম প্রাইসে তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আপনি তোমার ড্রেস এর প্রাইসটা বলো। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার, আমার ড্রেসটা আমি আবারও দেখিয়ে দিলাম। সো খুব সুন্দর একটা ড্রেস, এটা মানে ফুলটা মেবি দেখা যাচ্ছে না। সো আমার ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার 3800 টাকা। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হবে 60 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হবে 150 টাকা, ওকে। সো হচ্ছে তোমরা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে দিবে। আপু তোমাদের প্রাইস কত? আমাদের প্রাইস কত মানে কি, আমার ড্রেসের প্রাইসটা মনে হয়, যাই হোক আমার ড্রেসের প্রাইসটা হচ্ছে তোমার 3800 টাকা, 3800 টাকা, ওকে। আর হচ্ছে হোয়াইট কালারের প্রাইস আপু, আমি ফার্স্টে যেটা দেখিয়েছি আমারটার প্রাইস হচ্ছে 3800 টাকা। আমারটা হচ্ছে সুইচ কটনের মধ্যে, লনের মধ্যে, কামিজ প্যান্ট হবে, আর ওড়নাটা হবে তোমার হচ্ছে শিফনের মধ্যে, ওকে। শিফনের মধ্যে খুব সুন্দর করে এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এটা বোথ সাইড, এমন না যে এক সাইডে, হ্যাঁ। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ যারা বলছে যে সুন্দর লাগছে, বাট মেবি আর অনেকেই খুব সুন্দর করে দেখলাম, একটা আপু খুব সুন্দর একটা এসএস নিয়েছে, আমার খুব ভালো লাগছে, মানে আমার তোমারটা, হ্যাঁ আমারটার প্রাইস আপু যে 3800 টাকা বলেই দিয়েছি। আর রেকর্ডেড লাইভ থাকবে, তোমরা আবার দেখে নিতে পারবে। আর আমি কিন্তু খুবই আজকেও করতে পারি, আর হচ্ছে তোমার আজকে না হলেও আজকে করার পসিবিলিটি অনেক বেশি, রিজেক্ট কিছু ড্রেস করবো, কারণ আমাদের অনেক 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 স্টকে হয়ে গেছে, দেখা যাচ্ছে এত এবার তো মানে 1000-2000 পিসের মধ্যে তোমার একটু না কিছু রিজেক্ট ড্রেস থাকে। সো 100 পিসের মতো হবে, রাইট? সে 100 পিস তো আর দেখাইতে পারবো না, অনেকগুলা, এতগুলা তো আসলে রিজেক্ট গুলা, কারণ তোমাদেরকে কিন্তু মার্ক করে দিতে হবে যে এখানে সমস্যাটা, হ্যাঁ। সো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তুমি আপু, তুমি যে ড্রেসটা পরে আছো ওটার প্রাইসটা আপু বলে দিয়েছি আপু 3800 টাকা। সো আমি এখন চলে যাই, আমি আজকে বেশি, আমাদের স্টক শেষের দিকে নিউজ শিপমেন্ট আসবে ইনশাল্লাহ। সো হচ্ছে এটা আমি দেখিয়ে নিই, এটার 2টা কালার আসছে, একটা আসছে মানে ফার্স্টের দিকেই ছিল, এটা আমার ইচ্ছে ছিল আমি একটু পরে দেখাবো। সো এটার হচ্ছে একটা পিঙ্ক কালার আছে, ওইটাও আমি মেক করে পরে তারপর লাইভে আসবো, ওকে। সো হচ্ছে এটা মেবি এখন হবে না, এটা আমি পরে দেখাবো, এটা একটু আমাদের সমস্যা আছে। সো যাই হোক, অনেকক্ষণ লাইভে ছিলাম, আমি এখন আবার এইচডি ভার্সনটা করতে হবে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। তারপর আর একটা রিকোয়েস্ট করব সবার কাছে, সেটা হচ্ছে তোমরা একটু
জেনে শুনে বুঝে, হ্যাঁ জেনে শুনে বুঝে একটু কিন্তু অর্ডার প্লেস করবে। এই যে অনেকে বলে আপনি করোনার টাইমে বা পেজে ই করো যে করোনার টাইমে আমরা চেক করে নিতে পারি না। করোনার টাইমে যদি তোমরা ড্রেস চেক করে নাই নিতে পারো তাহলে এই আমার মনে হয় না যে এই করোনার টাইমে কি বলে শপিং করার কোনো দরকার আছে, তাই না? তোমরা কিন্তু শপিং মলে গেলে কিন্তু অবশ্যই একটা ড্রেস দেখে শুনে বুঝে তারপরে কিন্তু টাকাটা কিন্তু দিয়ে দাও, হ্যাঁ। তো এই সেম ক্ষেত্রেই করতে হবে। তুমি অনলাইনে দেখছো, প্লাস একটা ডেলিভারি ম্যান তোমার সামনে যাবে নিয়ে, তুমি ড্রেসটা ধীরে শুনে দেখে শুনে বুঝে, রিটার্ন অপশন নাই, কারণ আমরা 100% চেক করেই ড্রেস পাঠিয়ে দিই। সো পরে গিয়ে বলবে যে না আপু এটা সমস্যা হয়ে গেছে, ওইটা সমস্যা হয়ে গেছে, এটা একসেপ্টেবল হবে না। তোমরা জাস্ট ডেলিভারি ম্যানের সামনে ভালো করে চেক করবে, এটা একটা রিকোয়েস্ট। যদি কোনো রিজেক্ট থাকে যে ড্রেসটার মধ্যে একটু সমস্যা আছে, সেই ক্ষেত্রে তুমি ডেলিভারির সামনে ইনস্ট্যান্ট তোমরা প্রবলেমটা সলভ করবে। বাট 3-4 দিন হয়ে যাবে, পরে বলবে করোনার জন্য খুলতে পারি নাই, হ্যান নাই ত্যান নাই, তাইলে আমার অন্য পেজে তোমরা কি শপিং করতে পারো। বাট করোনার টাইমে যদি চেক না করে নিতে পারো ড্রেস, কারণ আমরাও তো আমাদেরও তো ভয় আছে, তাই না? আমরা তো সেম ভাবে প্রোটেকশন নিয়ে ওইভাবেই পাঠাই। তো তোমরা কিন্তু, আর আমাদের কিন্তু প্যাকিংটা খুব সুন্দরভাবে যায়, অলরেডি কিন্তু তোমরা কিন্তু দেখেছো যে আমরা কিভাবে প্যাকিংটা করি। সো যদি তোমরা দেখতেই না পারো তাহলে তো আমার মনে হয় না যে শপিং এখন এই করোনার টাইমে শপিং করার কোনো দরকার আছে। অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবে, ওকে? সো চাপি তুমি এত সুন্দর কেন? তোমাকে আমার কাছে অনেক, আমাকে তোমার কাছে অনেক ভালো লাগতেছে, এটার জন্য অনেকের কাছে আমি খুবই পচা দেখতে। আসলে এটা যে যেমন, যার মেন্টালিটি যেমন, তার দেখার সৌন্দর্যটা বা তার কাছে সবাইকে অনেক বেশি সুন্দর লাগে, ওকে? সো এটা সৌরভ দাস, এটা কি আপনা ভাইয়া বুঝতে পারছি না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফিজ করবে দাঁড়াও একটু, তাহলে অর্ডার হ্যাঁ 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 অর্ডার না দেওয়াটাই বেটার, আমি এটাই বলতে চাচ্ছি। আর এটা আমরা সবাইকে রেসপেক্ট করব, কারণ ডেলিভারি ম্যান যেহেতু আমরা বলতেছি, আমরা শুধু রেডেক্স পাঠাও, সুন্দরবন, তারপরে হচ্ছে এসি পরিবহনে দেওয়া হয় না, বাট এই 3টা ইনে কাজ করা হয়। সো ডেলিভারি ম্যান গিয়ে যখন তোমাকে ফোন দিবে, তুমি অবশ্যই একটা সুইটেবল একটা টাইম বলে দিবে। অনেক সময় হ্যাঁ আপনারা নিয়ে আসেন ড্রেস, ডেলিভারি ম্যান ফোন দিলে আর ফোন ধরবে না, এটা কেমন ধরনের কথা, তাই না? এগুলো আমরা না করব, এগুলো করাটাই আসলে ঠিক না। এগুলো করলে দেখা যাচ্ছে যে অন্যর ক্ষতি যারা করতে চাইবে, দিন শেষে আল্লাহ তাদেরকে অন্যভাবে তাদেরকে পানিশমেন্টটা দিয়ে দেয়, এটা সত্যি কথা। সো এখানে কেউ রিকোয়েস্ট করেনি, কেউ কাউকে জোর করে ধরে নিয়ে আসেনি ড্রেস কেনার জন্য। তোমরা দেখে শুনে বুঝে যদি ড্রেস অর্ডার করে রিসিভ করতে পারো তাহলেই তোমরা, কারণ তোমরা কিন্তু একজনকে টাইম দিতে কিন্তু যারা মানে ফ্রড কিছু কাস্টমার আছে, ওদেরকে টাইম দিতে গিয়ে আমাদের যে একদম অরিজিনাল যারা একদম রেগুলার কাস্টমার বা যারা ড্রেস পারচেস করে, হ্যারাসমেন্ট করে না, তো তাদের কিন্তু টাইমটা ওইভাবে পায় না, হ্যাঁ। তো তোমরা এটা করবা না, এটা একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ প্লিজ। কারণ শুধু ফাইজলামি করার জন্য এগুলো করবা না, করলে কিন্তু সবারই একটা কি ধৈর্যের কি থাকে, সীমা থাকে, রাইট? সীমা, হ্যাঁ, ধৈর্যের কিন্তু সবারই একটা লিমিট থাকে, লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু অনেকেই অ্যাকশন নেয়। সো আমরাও ছোটখাটো একটা দেখা যাচ্ছে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কনভারসেশন দিয়ে পোস্ট দিয়ে দিব, হ্যাঁ, কারণ আমরা কিন্তু এরকম করিনি এখন পর্যন্ত কাউকে ছোট করে না, বাট লিমিট ক্রস হয়ে গেলে থাকে না, এই জন্য, ওকে? সো কিছু মনে করো না, কথাগুলো বললাম যারা কিনা এরকমটা করে, শুধু আমাদের পেজে না, তাদেরকে জাস্ট সতর্ক করে দেওয়ার জন্য, হ্যাঁ। সাজুগুজু আপু তুমি কি নিজেই, হ্যাঁ নিজে সাজুগুজু করবো না, কে সাজুগুজু করে দিবে? নিজে তো সাজুগুজু করি আপনি, নিজে সাজুগুজু না করলে কি ডেইলি পার্লারে গিয়ে সাজতে যাব বলো তো? পার্লারে গিয়ে সাজতে যাব? আর হচ্ছে আপনি কখন লাইভ? হ্যাঁ লাইভটা হচ্ছে আমি অনেকগুলো ড্রেস না, রিজেক্ট কতগুলো, 100 পিস হবে, 100 পিস রিজেক্ট ড্রেস নিয়ে লাইভ করব। সো তোমরা বুঝতে পারতেছো, একদম কোমর এইভাবে বেঁধে, চুল টুল বেঁধে তারপর লাইভে আসতাম, রাইট? না হলে কিন্তু তোমাদেরকে অনেকেরই থাকে যে আপু হচ্ছে কি জানো না, আমি বারবার চুলে হাত দিই কেন, এইগুলো ওগুলো অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে। সো হচ্ছে এই তো, এখন আমি চলে যাই, অনেক কথা বললাম, আমি আসবো ইনশাল্লাহ। আজকে দেখি ট্রাই করে আমি আরেকটা লাইভ করব, তো লাইভটা করে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে রিজেক্ট ড্রেস নিয়ে যারা কিনা কি বলে
যে প্রাইসগুলো 2700 টাকা করে ছিল ওগুলোর মধ্যে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা মানে বিগ সমস্যার জন্য বিগ ডিসকাউন্ট আর ছোটখাটো সমস্যার জন্য ছোটখাটো ডিসকাউন্ট। ওকে, সো হচ্ছে তোমরা কিন্তু থাকবা, সাথে থাকবা, বাট এগুলো হচ্ছে বেশি পিসেস হবে না, লাইভে দেখা যাচ্ছে যে হয়ে যাবে, কারণ এগুলো তো লিমিটেড স্টকে থাকবে। ওকে, সো হচ্ছে আমি এখন চলে যাচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে, আজকেই দেখা হবে। এখন কয়টা বাজে, হয় 7টার দিকে দেখা হবে, আর না হলে মাগরিবের পরে পরে। কয়টা বাজে? 4:45, 5, 6, 7, হ্যাঁ 3 ঘন্টা টাইম থাকবে। সো আমি 7টার দিকে আবার মানে হয়তো আজকেই সব দেখাইতে পারবো না, আমি কিছু ড্রেস দেখাবো রিজেক্টেড, হ্যাঁ আগে যেগুলো অনেক স্টকে জমে গিয়েছে ওগুলো আমি দেখিয়ে দিব। আমার ড্রেসটা কিন্তু আবার দেখিয়ে দিলাম। সো এখন আমি টাটা বাই বাই করে চলে যাচ্ছি। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। আপনি তোমার বাসায় গিয়ে দেখে শুনে কি না, আমার বাসায় তো কোনো ড্রেস নেই, আমি কি ব্যাক ক্যামেরায় দেখাবো? তাইলে আমার ওই অফিসে গিয়ে তোমার করতে হবে, আমার বাসায় এসে কি হবে? আমার বাসায় তো কোনো ড্রেস নাই। আমি চিন্তা করছি যে দেখি একটা ফেস না দেখা একটা লাইভ যদি করতে পারি, তাহলে আমি অফিসে গিয়ে তোমার সেলফে রাখা আছে, সো ওইভাবে ক্যাবিনেটে রাখা আছে, ওইভাবে দেখে তোমরা নিতে পারবে। বাট আমরা এখনই স্পট পারচেজের জন্য করছি না, কারণ যেহেতু করোনার টাইমে আর হচ্ছে অনেক গ্যাদারিং হয়ে যাবে। সো ওইরকম একটা প্রয়োজন হলে তখন আমরা বলে দিব, মানে অফিসে এসে তারপরে পারচেস করার জন্য। আর আমার বাসায় কিছু হয় না। ওকে আপনি, আর হচ্ছে আপি লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। আর যারা স্ক্রিনশট নিবে আমি 7টার দিকে লাইভে আসবো। ওকে, 7টা, ঠিক 7টায় রিজেক্টেড ড্রেস নিয়ে 10টা হলেও আমি লাইভে দেখিয়ে দিব আজকে। এর মধ্যে ব্রেন্স মার্কও থাকবে না, ব্রেন্স মার্কে অনেকে বের হচ্ছে না, শুধু কিন্তু লন না, এটা কিন্তু ব্রেন্স মার্ক থেকে স্টার্ট করে আগানুর ব্রেন্স মার্ক, তারপর হচ্ছে লনের মধ্যে বিভিন্ন ধরনের। কারণ আমরা যদি একটা দুইটা পিসেস আনতাম সেক্ষেত্রে আমাদের সমস্যা ছিল না, কারণ আমরা একটা ব্রেন্স মার্কই কিন্তু একটা ডিজাইনই কিন্তু 50টা 100টা করে নিয়ে আসছি। সো 10টা ডিজাইন তার মানে যদি কি বলে 100টা করেও হয় তাহলে তো 1000 পিসেস হচ্ছে, তো ওগুলোর মধ্যে থেকে কিন্তু একটু সমস্যা বের হয়েছে। আমার অফিস হচ্ছে কলাবাগানি অফিস। সো হচ্ছে এটা হচ্ছে এখন আমরা ওরকম ভাবে করিনি, কি বলে অফিসে এসে স্পট পারচেসের না, কারণ দেখা যাচ্ছে টাইমটা অনেক বেশি হয়ে যায়। যারা কাজ করে তাদের এত ভালো লাগে আপনাকে কেন কি সুন্দর কথাবার্তা, থ্যাংক ইউ সো মাচ। যাদের ভালো লাগছে অবশ্যই তারা থ্যাঙ্কস। ওকে, সো আপনি আমি আর না বাড়ে কথাবার্তা বলতে থাকলে মানে কথা আসতেই থাকবে। সো হচ্ছে আমি এখন টাটা বাই বাই করে চলে যাবো, আমার রেকর্ড করতে হবে। ওকে, সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।